এই এপিসোডের শুরুতে আমরা লে আর মিসা দ্য ফেক ডিমন কিং এর ফাইট দেখতে পাই। তখন সেখানে লে বলছিল, আমি যে রোমার্সগুলো ছড়িয়েছিলাম সেই রোমার্সের জন্যই তুমি ক্রিয়েট হয়েছো। আসলে আমার সেই রোমার্স ছড়ানোর আইডিয়াটাই ভুল ছিল, যার জন্য আমার মিসা আজ অনেক বেশি কষ্টে আছে। আর তখন লের এইসব কথা শোনার পর ফেক ডিমন কিং বুঝতে পারে যে আসলে লে মিসাকে অনেক বেশি ভালোবাসে। আর এই জিনিসটা রিয়েলাইজ করার পর সে লেকে কন্ট্রোল করার চেষ্টা করে আর বলে, আমিও তো তোমার লের মতোই দেখতে, আর আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। আর কথা বলে সে তার ম্যাজিকের সাহায্যে লেকে কন্ট্রোল করার চেষ্টা করে। তখনই আমরা দেখতে পারি মিসা যে লকেটটা পরেছিল সেই লকেট গ্লো করতে শুরু করে। এর মানে ফেক ডিমন কিং এর ভেতরে এখনও মিসা জীবিত আছে। আর যখন লে সেই জিনিসটা ফিল করতে পারে তখন সে সেই কন্ট্রোল থেকে মুক্ত হয়ে লাভ পাওয়ারের সাহায্যে মিসার ওপর অ্যাটাক করে দেয়। কিন্তু মিসা খুব সহজেই জাম্প করে সেই অ্যাটাক ডজ করে ফেলে। আর এই সময় মিসা লের থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিল। তখনই মিসা লের উপর অ্যাটাক করে তার একটা সোর্স ডিস্ট্রয় করে ফেলে আর এর সাথে লেকে কার্স দিয়ে দেয়। আর সেই কার্সের জন্য প্রথমে লের অবস্থা খারাপ হতে শুরু করে, কিন্তু তখনই সে আবার মিসার লাভ পাওয়ার ইউজ করে আর লাভ পাওয়ারের জন্য সেই কার্স সেখানে ডিস্ট্রয় হয়ে যায়। তখনই সে তার ফুল পাওয়ারের সাথে মিসার উপর অ্যাটাক করে দেয়। তখনই আমরা দেখতে পারি কেউ লের হোলি শর্টকে পাওয়ারলেস হওয়ার অর্ডার দিয়ে দেয়। আর সেই অর্ডার শোনা মাত্রই লের সেই হোলি শর্ট পাওয়ারলেস হয়ে যায়। আর যখন লের শর্ট পাওয়ারলেস হয়ে যায় তখনই মিসা তাকে ক্যাপচার করে ফেলে। তখনই আমরা জানতে পারি হোলি শর্ট গডের তৈরি একটা ওয়েপেন। আর এরই জন্য হোলি শর্ট গডের অর্ডার মোতাবেক পাওয়ারলেস আর পাওয়ারফুল হতে পারে। তখনই সেখানে ডিটির এন্ট্রি হয়। আর ডিটির অর্ডারেই হোলি শর্ট পাওয়ারলেস হয়ে গেছে। এর কারণ তার বডিকে গড পজেস করেছে, আর এরই জন্য তার অর্ডার মোতাবেক হোলি শর্ট পাওয়ারলেস হয়ে গেছে। এরপর মিসা দ্য ফেক ডিমন কিং লেকে শেষ করার জন্য জিওগ্রেস স্পেল ইউজ করে। কিন্তু তখনই সেখানে অ্যানোস আর শিন চলে আসে। আর তারা সেখানে আসার সাথে সাথেই সেই স্পেল ব্রেক করে ফেলে। তখন সেখানে অ্যানোসকে দেখে ডিটি বলে, এটা তো শুধু শুরু মিসফিট। আর ডিটির সেখানে আরও কিছু বলার আগেই অ্যানোস তার মুখের মধ্যে একটা ঘুষি মারে আর তাকে ওয়ালের মধ্যে ফিট করে ফেলে। আর বলে, একটা সার্ভেন্টকে তার মালিকের সামনে বেশি কথা বলতে হয় না। তখনই পেছন থেকে অ্যানোসের উপর অ্যাটাক করার জন্য মিসা তৈরি হয়ে যায়। আর অ্যানোস সেই জিনিসটা দেখার পর মিসাকে বলে, আমার এখন তোমার সাথে খেলার কোনো মুড নেই, তাই তুমি এখন লের সাথে খেলা করো। তখনই লে সেখান থেকে মুক্ত হয়ে মিসার উপর অ্যাটাক করে দেয়। আর এরই সাথে সেখানে একটা লাইট গ্লো করে আর তারা সেখান থেকে গায়েব হয়ে যায়। তখন অ্যানোস ডিটিকে বলছিল, আমি এবার তোমাকে শেষ করেই ছাড়বো। আর এই কথা শুনে ডিটি বলে, আমি একটা গড, আর গডকে কেউ শেষ করতে পারে না। আর আমি আছি বলে এই দুনিয়াও আছে, আর আমি যদি শেষ হয়ে যাই তাহলে এই দুনিয়াও শেষ হয়ে যাবে। আর এই কথা বলতে বলতে ডিটিকে যে গড পজেস করেছিল সেই গড পুরোপুরি ডিটির বডিতে হাবি হয়ে যায়। এর মানে এই বডি এখন পুরোপুরি গডের হয়ে গেছে। তখন গড অ্যানোসকে বলে, তুমি আমাকে কি করে শেষ করবে? কারণ আমাকে শুধু গড অফ ডিস্ট্রাকশনের মাধ্যমেই শেষ করা যাবে। আর এখন তো গড অফ ডিস্ট্রাকশন মিসা দ্য ফেক ডিমন কিং এর কাছে আছে, তাই তোমার এখন আমাকে শেষ করার তো কোনো চান্সই নেই। এইসব কথা শোনার পর অ্যানোস সেখানে উড়ে উপরে চলে আসে আর সেখানে একটা ম্যাজিক স্পেল কাস্ট করে আর বলে, তোমাকে শেষ করার জন্য আমার আসার দরকার নেই, আমার রাইট হ্যান্ড শিনই তোমার জন্য যথেষ্ট। আর এই কথা শোনার সাথে সাথেই শিন তার ম্যাজিক্যাল শট বের করে আর অ্যানোসকে ধন্যবাদ জানায়, কারণ অ্যানোস এখানে শিনকে লিনোর বদলা নেওয়ার একটা চান্স দিয়েছে। তখন সেখানে গড আর শিনের মধ্যে অনেক ভয়ঙ্কর একটা ফাইট হয়। আর গড যখন একটা সুযোগ পায় তখনই সে তার ডিভাইন শট বের করে শিনের উপর একটা অ্যাটাক করে দেয়। আর সেই অ্যাটাকের জন্য শিনের আর্মারের কিছু অংশ ভেঙে মাটিতে পড়ে যায়। আর এরই সাথে একটা কাগজের টুকরাও মাটিতে পড়ে। আর এটা সেই পেজের টুকরা যেই পেজ 2000 বছর আগে লিনো শিনকে দিয়েছিল। আর যখন শিন সেই পেজের টুকরা ওঠানোর জন্য তার হাত বাড়ায় তখনই গড তার শট শিনের হাতের মধ্যে ঢুকিয়ে দেয় আর বলে, তোমার সেই পেজ ওঠানোর কোনো দরকার নেই, কারণ লাভ কি এই জিনিসটা তুমি কখনোই বুঝতে পারবে না। তখনই সেখানে শিনের পাশে লিনা চলে আসে। আর তখনই লিনার পাস্ট লাইফের যত মেমোরি আছে সব মেমোরি তার মনে পড়ে গিয়েছিল। তখন আমরা দেখতে পাই সে আর কেউ না, সে মাদার অফ অল স্পিরিট লিনোই ছিল। আর তার এইসব কিছু মনে পড়েছিল সেই লাভ ফেরি পেজের জন্য। আর সেই পেজ দেখার পরই তার সব কিছু মনে পড়ে গিয়েছে। আর যখন গড লিনোকে তার সামনে দেখে তখন গড বলে,
তোমার কাছে তো আমার সাথে ফাইট করার মতো কোনো পাওয়ারই নেই। আর গডের এই কথা শুনে লিনো তার স্পিরিট সার্ভেন্টদেরকে সামন করে। আর তখন সেখানে এক এক করে অনেকগুলো স্পিরিট চলে আসে। আর তারা সবাই একসাথে গডের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু সেখানে সবগুলো স্পিরিটের পাওয়ার এক করার পরেও তাদের পাওয়ার এতটুকু হয় না যে তারা গডের সাথে এখনও ফাইট করতে পারবে। তখনই সেখানে গ্র্যান্ডমা অ্যাপিয়ার হয়। আর গ্র্যান্ডমাও লিনোর মতো একই রকম করে লাভ ফেরি ইউজ করেছিল। তখন গ্র্যান্ডমা তার ফুল এনার্জি লিনোর বডিতে ট্রান্সফার করে দেয়। আর এরই জন্য লিনোর বডিতে আবার তার ফুল পাওয়ার চলে আসে। তখন লিনো তার পাওয়ারের সাহায্যে শিনের ভাঙা আর্মারকে আবার রিপেয়ার করে দেয়। আর এর সাথে শিনের বডিতে এখন লিনোর সবগুলো সার্ভেন্ট স্পিরিটের পাওয়ারও চলে আসে। আর এরই জন্য শিন সেখানে গডের সামনে গায়েব হয়ে যায়। আর এই জিনিসটা দেখে গড সেখানে তার চোখ বন্ধ করে ফেলে। তখন গড দেখতে পারে শিন সেখানে তার বডির অনেকগুলো ক্লোন বানিয়ে ফেলেছে। আর এই জিনিসটা দেখে গড তার ডিভাইন সর্ডের সাহায্যে এক এক করে সবগুলো ক্লোন ডিস্ট্রয় করতে শুরু করে। তখনই গডের সামনে অরিজিনাল শিন চলে আসে। আর সে তার শট গডের বডির আর পার করে দেয়। আর এই জিনিসটা থেকে গড হাসতে শুরু করে আর বলে, আমাকে কেউ মারতে পারবে না। আর গডের এইসব কথা শুনে শিন তখন অনেক বেশি রেগে যায়। আর সে তখনই গড স্লেয়ার শর্ট সামন করে। আর সেই শর্টের সাহায্যে শিন গডের যে সোর্স আছে সেই সোর্সের উপর এক এক করে অসংখ্য স্ট্রাইক করে। আর সেই স্ট্রাইকের জন্য গডের সোর্স পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যায়। আর শিন সেখানেই থামে না, সে সেখানে ইভিল গড কিলিং শর্ট সামন করে। আর সেই শর্টের সাহায্যে গডের উপর অ্যাটাক করে দেয়। আর সেই অ্যাটাকের জন্য সেখানে অনেক বড় একটা রেড ক্রিস্টাল ক্রিয়েট হয়। আর সেই রেড ক্রিস্টাল দেখে অ্যানোস খুশি হয়ে যায়। তখনই সিন চেঞ্জ হয় আর আমরা লে আর মিসার মধ্যে ফাইট দেখতে পাই। আর সেখানে মিসা লের উপর ভারী পড়ছিল। আর মিসা সেখানে এক অ্যাটাকের সাথেই লের আরেকটা সোর্স ডিস্ট্রয় করে ফেলে। আর এখন লের কাছে শুধু একটা সোর্সই বেঁচে ছিল। আর এখন যদি মিসা এই সোর্সকেও ডিস্ট্রয় করে ফেলে তাহলে লেও পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যাবে। আর যখন মিসা এই জিনিসটা দেখে তখন মিসা লেকে বলে, তুমি আর রেজিস্ট না করে আমার সাথে জয়েন হয়ে যাও। আর এই কথা শোনার পর লে বলে, আমি একবার মিসাকে প্রমিস করেছিলাম সে যখন সমস্যায় থাকবে তখন সে যেখানেই থাকুক আমি তাকে সেখানে এসে সাহায্য করব। এই কথা শোনার পর মিসা বলে, তুমি এখানে কি বলতে চাচ্ছ? তুমি কি এখানে আমাকে শেষ করবে? যদি তুমি আমাকে শেষ করে দাও তাহলে আমার সাথে মিসাও শেষ হয়ে যাবে। আর এইসব কথা শোনার পর লে মিসাকে বলে, তুমি এখন আমাকে শেষ করছো না কেন? তুমি তো এখন আমাকে খুব সহজেই শেষ করতে পারবে, কারণ এখন আমার শর্টের মধ্যেও কোনো পাওয়ার নেই। এই কথা শোনার পর মিসা বলে, তাহলে ঠিক আছে, আমি তোমার লাস্ট ইচ্ছাও পূরণ করে দিচ্ছি। আর এই কথা বলে সে যখন তার পাওয়ারের সাথে লের উপর অ্যাটাক করার জন্য রেডি হয় তখনই লে হোলি শর্ডের ফার্স্ট হিডেন আর্ট ইউজ করে। আর এই মুভ তাকে শিন শিখিয়েছিল। আর যখনই লে সেই অ্যাটাক মিসার উপর করে তখন সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। আর সেই ব্লাস্টের ইফেক্ট শেষ হওয়ার সাথে সাথেই সেখানে দুইটা সোর্স অ্যাপিয়ার হয়, একটা ব্লু সোর্স আর একটা পার্পল সোর্স। তখনই সেই ব্লু সোর্সের ভেতর থেকে রিয়েল মিসা বের হয়ে আসে। আর অন্যদিকে পার্পল সোর্সের ভেতর থেকে ফেক ডিমন কিং বের হয়ে আসে। আর যখন ফেক ডিমন কিং এই জিনিসটা দেখে তখন সে লেকে বলে, আমার মনে হয় তুমি এই জিনিসটা জানো না, আমরা যেহেতু একজন আরেকজনের থেকে আলাদা হয়ে গিয়েছি এই জন্য আমরা যে কোনো সময় এক্সপায়ার হয়ে যেতে পারি। আর এই সব কথা শোনার পর মিসা বলে, এতে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি এত বছর হাইব্রিডস আর ডিমন্সদেরকে একসাথে বসবাস করার স্বপ্ন দেখেছি। আর এখন আমি তোমাকে জীবিত ছেড়ে সেই স্বপ্নকে ভাঙতে চাই না। আর এমনিতেও আমি আমার লাইফে এরকম অনেক মানুষকে পেয়েছি যারা আমাকে অনেক বেশি ভালোবাসে। আমার ফ্রেন্ডস, অ্যানোস দ্য ডিমন কিং, আমার বাবা, এরা সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে। আর এই সব কিছু দেখার পর এখন আমি যদি এক্সপায়ারও হয়ে যাই তাহলে আমার কোনো কষ্ট থাকবে না। আর এখানে মিসার এইসব কথা শুনে ফেক ডিমন কিং অনেক বেশি রেগে যায়, কারণ সে অনেক দ্রুতই এখানে এক্সপায়ার হয়ে যাবে। আর এরই জন্য সে তাদের দুজনের উপরই একসাথে অ্যাটাক করে দেয়। তখন ইলের সামনে চলে আসে আর সে তার শর্টের সাহায্যে সেই অ্যাটাক আর ডিমন কিং দুজনকেই একেবারে মাঝখান থেকে কেটে ফেলে। আর এরই জন্য তাদের চারপাশে একটা ম্যাজিক্যাল স্পেল অ্যাক্টিভেট হয়ে যায়। তখনই আবার তাদের সামনে ফেক ডিমন কিং অ্যাপিয়ার হয়ে যায়, কিন্তু এবার তার সাথে ম্যাজিক সর্ড অফ ডিস্ট্রাকশনও ছিল। আর তাকে দেখে আবার লে তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু এবার ফেক ডিমন কিং সর্ড অফ ডিস্ট্রাকশনের সাহায্যে লের উপর অ্যাটাক করে দেয়।
আর এর সাথে সে মিসাকে শেষ করার জন্য সেখানে জিওগ্রেস স্পেল কাস্ট করে। আর যখন সে মিসার উপর অ্যাটাক করে দেয় তখনই সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। আর সেই ব্লাস্টের সাথেই সেখানে অ্যানোস, শিন আর লিনো চলে আসে। আর তারা সেখানে সেই গডের ক্রিস্টেলও নিয়ে এসেছিল। আর এই জিনিসটা দেখে ফেক ডিমন কিং একটা স্মাইল করে। আর এই সিনের সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।